Recording is on. ওকে, আচ্ছা আমরা স্টার্ট করি। হ্যাঁ, আজকে আহ, আমরা যে গ্রামার গুলো পড়বো, প্রথমে সে গ্রামার গুলোর ওভারভিউ আমরা একটু দেখি। আজকে আমরা গতদিন আমরা যে ক্লাস করলাম, গতদিন ক্লাসে আমরা প্রথম শিখলাম যে ভার্ব জিনিসটা কি। ভার্ব কি, ভার্বের বিভিন্ন ফর্ম আমরা শিখছিলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং নেগেটিভ, পজিটিভ, এই সবগুলো আমরা দেখলাম গত ক্লাসে। আজকেও আমরা ভার্ব সম্পর্কে জানবো, কিন্তু কিছু নতুন পার্টিকেলের আমরা ইউজ শিখবো। যেমন আমরা এতদিন কিন্তু ও পার্টিকেলটাকে ইউজ করি নাই এ পর্যন্ত, তাই না? আমরা এই পর্যন্ত আমরা যেগুলো করে আসছি সেগুলো হচ্ছে হয় হে, না হলে ওয়া, না হলে কারা, নি, এইগুলো। আজকে আমরা নতুন একটা পার্টিকেল ও পার্টিকেলের ইউজ শিখবো, এবং হচ্ছে যে নতুন কিছু ভার্ব শিখবো এবং কিভাবে ভার্ব গুলো ওই পার্টিকেলের সঙ্গে যখন যুক্ত হয় তখন কিরকম অর্থ প্রকাশ করে সেগুলো আমরা শিখবো। যেমন এখানে ও পার্টিকেলে এই যে নাউন, আমরা জানি তো এই পর্যন্ত আমরা দেখে আসছি কি যে নাউনটাকে আমরা ইউজ করছিলাম হচ্ছে হয় কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো প্লেসের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে, এইগুলো। ও পার্টিকেলের বিশেষত্ব হচ্ছে যে ও পার্টিকেলের আগে যে নাউনটা থাকবে সেটা অবজেক্ট হবে, সেটা মানে সাবজেক্ট বা অন্য কোনো কিছুর সঙ্গে ও পার্টিকেল কখনো লাগতে পারবে না। যেমন অতাশি, অতাশিওয়া, অতাশিওয়া, গোহান, মানে গোহান ও তাবে মাছ। এই যে অতাশিওয়া গোহান মানে ভাত খাই, ভাত খাইতে আমি। হুম। হ্যাঁ, বলেন রাফিসান। আপনার লাইট অফ করলে ভালো হয়, নয়েজ এসছে। বুঝিনি, আরেকবার বলেন তো। মানে আপনার তখন নয়েজ আসছিল, মানে শোনা যাচ্ছিল না কথা ঠিকঠাক। আপনার বন্ধ করছে, ইকো হচ্ছিল। আচ্ছা, ওই যে ওইটা ওই আপনার ব্রাঞ্চের জন্য। এখন ঠিক আছে তো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে আজকে আমরা যে গ্রামার গুলো শিখবো সেগুলো ডিটেলসে যাই, তাহলে আরো ভালো মতো বর্ণনা করা যাবে ওই জিনিসগুলো। আচ্ছা, আমরা যাই। নেক্সট স্লাইড হচ্ছে এই যে নাউন, অবজেক্ট বলতেছে এখানে ও, আর হচ্ছে ভার্ব, একটা ভার্ব থাকবে। এখন এই যে যেটা বললাম যে ও পার্টিকেলটার বিশেষত্ব হচ্ছে যে এ সবসময় অবজেক্টের সঙ্গে যুক্ত হয়, মানে অবজেক্ট থাকবে, নাউনটা অবজেক্ট, নাউন যেটা থাকবে সেটা অবজেক্ট হিসেবে গণ্য হবে। ও সেটা অন্য কোনো কিছু হবে না, সাবজেক্ট হতে পারবে না কখনো সেই জিনিসটা। এটা হচ্ছে ওর বিশেষত্ব। এবং ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ দুইটা শব্দ আছে, ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ। ট্রানজেটিভ মানে হচ্ছে যে যেটা মানে কোন, যেই জিনিসটা যে 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 কাজটা করা হয়, মানে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়াটা যখন হয়, ওই ক্রিয়াটা যখন কেউ সম্পাদন করে, যখন কেউ, তখন সেটাকে বলে ট্রানজেটিভ। আমরা একটু খালি বুঝিয়ে জিনিসটা, কনসেপ্টটা, তাহলে সহজ হবে। ট্রানজিটিভ হচ্ছে যে যেই কাজটা কথা বলা হচ্ছে, সেটা হতে পারে খেলা, হতে পারে খাওয়া, হতে পারে ঘুরতে যাওয়া, যেটাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, ওই কাজটা কেউ না কেউ করতেছে। এই যে একটা সম্পর্কটা, এটা হচ্ছে ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ হচ্ছে যে কিছু কিছু কাজ আছে যেগুলো না কেউ ঘটায় না, অটোমেটিক ঘটে। যেমন মনে করেন বাতাসে দরজা খুলে গেছে। হ্যাঁ, অথবা অটোমেটিক দরজা আছে না, যে বিদেশে আমরা দেখি যে হাঁটলে পার দরজাটা অটোমেটিক খুলে যায়, জানালা খুলে যায়, বাসের দরজা খুলে যায়। এই যে মানে আমরাও আমাদের ক্ষেত্রে দেখি কিছু কিছু কাজ আছে যে কাজগুলো অটোমেটিক ঘটে, ওটা না কেউ ঘটায় না। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে ঘটে। যেমন বৃষ্টি পড়তেছে, বৃষ্টি তো কেউ ফেলতে পারবে না, বৃষ্টি অটোমেটিক পড়বে বৃষ্টি। বাতাস বইতেছে, আলো জ্বলতেছে, অথবা একটা ঘরের আলো জ্বালা আছে আগে থেকে, জানে না ওই আলোটা কে জ্বালে গেছে, জানালা খোলা আছে, জানে না জানালাটা কে খুলে গেছে। এই যে এই ধরনের সিচুয়েশন, এটাকে বলে ইনট্রানজেটিভ। ইনট্রানজেটিভ আর ট্রানজেটিভ হচ্ছে যে রাফিসান জানালা খুলেছে, রাফিসান এই যে কোনো একটা কাজ করতেছে, এই যে কে করতেছে, রাফিসান, মানে রাফিসানের জন্য কাজটা ঘটছে, এমন না যে কাজটা অটোমেটিক ঘটে গেছে, ওইটাকে বলে ট্রানজেটিভ। তো এখানে আমরা যে জিনিসটা আজকে কনসেপ্টটা মেইনলি বুঝবো, এটা হচ্ছে ট্রানজেটিভের কথাটা আমরা বলবো মেইনলি, যে যেই কাজটা কথা বলা হচ্ছে সেই কাজটা কেউ না কেউ করতেছে, কারো না কারো দ্বারা সম্পাদন হচ্ছে, সেই ক্ষেত্রে ও হয়। আমরা এটা ভালো মতো বুঝে নেই, ও হয়।
এর আর আমি যে ইনট্রানজিটিভ বললাম যে কিছু কিছু কাজ অটোমেটিক ঘটে, কেউ ঘটায় না, ওটা ঘটে যায় এমনি এমনি। ওই ক্ষেত্রে ওর জায়গায় গা হবে, গা পার্টিকেল আছে, তো আমরা পরে জানবো, আমরা আপাতত এটাতেই ফোকাস করি। তো এই হচ্ছে যে নাউন, নাউনটা অবজেক্ট হিসেবে ইউজ হবে এবং ও তারপরে ভার্ব হবে। যেমন আমরা যদি এক্সাম্পল গুলো আপনারা পড়লেন অলরেডি, সাকানা ও তাবে মাছ, মানে সাকানা কিন্তু কখনো নাউন হতে পারবে না এখানে, সাকানাটা অবজেক্ট। সাকানা ও তাবে মাছ কেন এখানে অবজেক্ট বলতেছি, যে এই মাছটা তো খাচ্ছে কেউ না কেউ, তাই না? মানে মাছ, মাছ কেউ, মাছ খাচ্ছে কোনো কিছু এরকম না কিন্তু, মানে রাফিসান মাছ খাচ্ছে, এখানে আই বলা আছে কিন্তু, কিন্তু ওখানে অতাশে কি আছে এই সেন্টেন্সে? অতাশে কিন্তু নাই। তার মানে আমরা যখন বাংলাতেও কথা বলি যে ভাত খাই, এই যে ভাত খাই কথাটা বললাম, এখন ভাত তো অটোমেটিক মানে ভাত তো অটোমেটিক খাওয়া যাবে না কেউ, ভাত না কেউ না কেউ তো ভাতটা খাবে নাকি? সেটা হোক আপনার হচ্ছে মানুষ, নাহলে হোক একটা হচ্ছে আপনার কুকুর, কুকুর বা বিড়াল, যেই হোক না কেন খাবে। তো ওই যে আপনার যে সাবজেক্ট, যে যে ঘটাইতেছে ঘটনাটা, ওটাকে আমরা উহ্য রাখতেছি, ওটাকে আমরা বলি না ওই ওর কথাটা। তো এজন্যই বলা হচ্ছে এখানে সাকানাটা হচ্ছে অবজেক্ট, যে ভাতটা হচ্ছে অবজেক্ট। আমি ভাত খাই, অথবা ভাত খাই বললেও কিন্তু সেম, আমি ভাত খাই এটাই কিন্তু বুঝাবে। তো ওটাই বলতে চাচ্ছি আমি, যে এই অবজেক্টটা এখানে সাকানা বা ভাত, এ কারণে সাকানা ও তাবে মাছ, অতাশিওয়া, সাকানা ও তাবে মাছ, এই অতাশি ওয়া এর আগে যুক্ত আছে, ওটা উজ্জ আছে ওটা, এজন্য সাকানাটা এখানে অবজেক্ট, সাকানা ও তাবে মাছ। ওচা ও নমি মাছ, নমি মাছ মানে পান করা, আর তাবে মাছ মানে খাওয়া। আমরা যে যে শীট ছিল ওখানে আমরা দেখছিলাম ভোকাবুলারিতে ছিল, তাই না? এই জিনিসগুলো ছিল কি ওই ভোকাবুলারি শীটটা যেটা ইয়েতে, ওখানে কি ছিল এগুলো রাফিসান? ওকে ওকে। তো এখানে একই রকম ওচা ও নমি মাছ। হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, ওচা ও নমি মাছ মানে হচ্ছে আমরা কি বলে চা পান করি, একই রকম। ওই চাটা তো কেউ না কেউ পান করবে, চাটা তো আর এমনি এমনি কেউ খাওয়া যাবে না, সেজন্যই এখানে বলা হচ্ছে ও চাটা হচ্ছে অবজেক্ট। এজন্যই এখানে হলো ওর লাগাইতে হয়েছে আমার, ওচা ও নমি মাছ। গুরুত্বপূর্ণ বিষয়, এই যে পানি মানে তরল জাতীয় যে কোনো জিনিস খাওয়ার ক্ষেত্রে তাবে মাছ বলা যাবে না, লিকুইড। নতুন নমি নতুন মাছ, মাছ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নমি মাছ মানে আমরা তো বাংলায় বলি না পানি খাই, আসলে পানি পান করি, মানে চা পান করি, আর চা খাই না। কিন্তু আমরা বাংলায় কিন্তু খাই বলি, খাই মানেই পান করা। তো জাপানিজে এটা কিন্তু খুবই স্ট্রিক্ট, জাপানিজে কখনো আমরা ওই খাই মানে তাবে মাছ মানে ইট বলতে পারবো না, আমাকে ওই ড্রিঙ্ক বা নমি মাছই বলতে হবে লিকুইডের ক্ষেত্রে। আচ্ছা, ৩ নাম্বারটা তাবাকো ও সুই মাছ। আচ্ছা, একই রকম সুই মাছটা হচ্ছে যদি আমি কোনো কিছু যেমন ধোঁয়া ওড়ানো, স্পেশালি সিগারেটের ক্ষেত্রে ইউজ হয় এটা। এই সুই মাছ মানে সিগারেট খাই, বাংলায় বললে পরে বলি। হ্যাঁ, আর হচ্ছে কিন্তু এই জাপানিজ হচ্ছে সুই মাছ, সুই মাছ মানে হচ্ছে আপনার ওই যে ধূমপান করা, স্মোক করা। তো এই তাবাকো ও সুই মাছ একই রকম, তাবাকো কেউ না কেউ তো খাচ্ছে, তাবাকো অটোমেটিক খাওয়া যাবে না কেউ। তারপর ৪ নাম্বারটা হচ্ছে নানি ও তাবে মাস্কা। কারণ আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান, আমি যদি নাজমুল হাসানকে প্রশ্ন করি, নাজমুল হাসান আপনি কি খাচ্ছেন? এটার কোয়েশ্চেনটা হচ্ছে, নাজমুল হাসান নানি ও তাবে মাস্কা। তখন নাজমুল হাসান একটা উত্তর দিবে যে কোনো, যে হয় এই যে সাকানা ও তাবে মাছ, অথবা হচ্ছে কি গোহান ও তাবে মাছ, এরকম একটা কিছু অ্যান্সার দিবে। তো এই হচ্ছে আপনার ওর ইউজটা। আপনারা কি বুঝতে পারছেন তো এই গ্রামারটা, না? ভাই ওকে, ফাইন। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। এটা মাথায় রাখতে হবে, এর পরেরটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এই যে একই রকম দেখেন, নাউন আবার ও সীমাস হলো। আচ্ছা, আপনাদের যে শীট ছিল ওইখানে তাবে মাছ ছিল, নমি মাছ ছিল, সুই মাছ ছিল, সীমাস। সীমাস মানে হচ্ছে যে কোনো কিছু করাকে সীমাস বলা হয়। ডু, ডু, সীমাস, যে কোনো কিছু করাকে সীমাস বলা হবে। যেমন সেটা হতে পারে খেলাধুলা করা, হতে পারে মিটিং করা, বা কোনো একটা কি বলে গল্প করা, যে কোনো কিছু করা হতে পারে, যে কোনো কিছু অন্য একটা কাজ করা। হ্যাঁ, পড়াশোনা করা, অথবা আপনার হচ্ছে লেখালেখি করা, এই সবগুলো কিন্তু করা, ডু ইংলিশে বোঝায়। তো ওই ডুটাকে ইউজ করার জন্যই হচ্ছে সীমাস। এবং একই রকম এই যে নাউন, নাউনটা অবশ্যই অবজেক্ট হতে হবে, নাউনের পরে ও তারপরে সীমাস হবে। যেমন এই যে প্লে মানে খেলার ক্ষেত্রে যে কোনো স্পোর্টস হতে পারে, এখানে সাক্কা বলছে, আপনি বলতে পারতেন ক্রিকেট, অথবা বলতে পারতেন ব্যাডমিন্টন, অথবা বলতে পারতেন ভলিবল, যাই বলেন না কেন, ভলিবল ও সীমাস, সীমাস লাগাইতে হবে। ভলিবল ও সীমাস মানে হচ্ছে আমি ভলিবল খেলি, শুধু ভলিবল বললে বুঝাবে যে ভলিবল, কিন্তু ভলিবল খেলি মানে হচ্ছে ভলিবল ও সীমাস। এইরকম ট্রাম্প ও সীমাস মানে হচ্ছে কার্ড খেলি।
তারপরে কোনো কিছু করা, যেমন মনে করেন মিটিং করা, এই যে ক্লাস করতেছেন না আপনারা, এটাকে যদি বলতে চাই আমি, তাহলে বলতে হবে হচ্ছে যুগীয় ও সীমাস। যুগীয়, যুগীয় মানে হচ্ছে ক্লাস, যুগীয় ও সীমাস। আপনি যদি পরীক্ষা দেই, শিখেন, এটা অবশ্য হবে না, মানে শিখেন ও সীমাস বলা যাবে না। তো মানে আমি বুঝালাম যে কোনো কাজ করাকেই বলে সীমাস। যেমন হচ্ছে পাতি ও সীমাস, খাইগি ও সীমাস, এগুলো হচ্ছে এটার এক্সাম্পল। লাস্টেরটা হচ্ছে ডু, যে কোনো কিছু করা, যেমন সুকুদাই ও সীমাস, শিগত ও সীমাস। হ্যাঁ, সুকুদাই আর শিগত মানে কাজ। এই গেল হচ্ছে আপনার ওর, ও পার্টিকেলের আর একটা ইউজ, স্পেশালি সীমাসের ক্ষেত্রে। মনে রাখবেন সীমাসের ক্ষেত্রে। এরপরে জাস্ট কোশ্চেন কিভাবে করতে হয়, আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান যে আপনি কি করছেন, হ্যাঁ, বা আপনি কি করবেন, এটা যদি আমি কাউকে জিজ্ঞেস করতে চাই কিভাবে করতে হবে, এটা বলতে হবে নানি ও সীমাস্কা, নানি ও সীমাস্কা। মনে করেন আপনি কাউকে দেখতেছেন কিছু একটা করতেছে, সে লেখালেখি, বা মানে আমরা তো অনেক সময় বলি না ভাই কি করিস রে, এই যে কথাটা, এটাই জাপানিজে জিজ্ঞেস করা, নানি ও সীমাস্কা, যে তুমি কি করছো বা তুমি কি করতে চাও। হ্যাঁ, এটার অ্যান্সার তো জানি আমরা। আমি যদি এখন মনে করেন যে পড়াশোনা করি, তাহলে বলবো বেনকিও শীতেই মাস। আমি যদি এখন খাই, তাহলে বলবো তাবেতে ই মাস। আমরা এটা পরে শিখবো, এর কত অ্যান্সার গুলো, এটা এখন না। তো নানি ও শিমাস্কা, এটা হচ্ছে নানি ও শিমাস্কা। আরো বলা যায় যে গতকাল তুমি কি করেছিলা। শিমাস হচ্ছে মাস ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট, আমরা জানি মাস্তা হলে সেটা পাস্ট হয়ে যায়। তো সীমাসের পাস্ট হচ্ছে সীমাস্তা। যেমন ক্ষীণ নানি ও সীমাস্তাকা, ক্ষীণ নানি ও সীমাস্তাকা মানে গতকাল তুমি কি করেছিলে। আমি যদি বলতাম যে রাফিসান গত সপ্তাহে তুমি কি করেছিলে, তাহলে কি বলবেন? এটা হচ্ছে সপ্তাহ হচ্ছে গত ইয়া, সপ্তাহ। Last week, সাই Shio, San Shio last week. 三をしますか সেনসু নানি ও সীমাস্তাকা, সেনসু 先週何をしますか নানি ও সীমাস্তাকা মানে হচ্ছে আপনার, এই যে সেনসু মানে পাস্ট, যেহেতু এই কারণে সীমাস্তাটা হলো। আচ্ছা, নাজমুল সান, আমি যদি বলি আপনাকে যে গত পরশু, গত পরশু আপনি কি করেছিলেন, গত পরশুর জাপানিজ কি মনে আছে নাজমুল সান? 明日、明後日、何をしますか জি স্যার। গত পরশুর জাপানিজ মনে আছে? গত পরশু ওতোতই, 明後日、ওতোতই, ওতোতই নানি ও অন্তত সীমাস্তাকা, অন্তত নানি ও আমিও সীমাস্তাকা। সীমা মাস টাকা। হ্যাঁ, মানে গত পরশু কি করেছিলেন। আসাতে হচ্ছে আগামী পরশু, আগামী সামনে, আসাতে। আচ্ছা, এরপরে লাস্টের 3 নাম্বারটা, এটা শাহরিয়ার খান পড়েন, 3 নাম্বারটা একটু দেখা যায় কিনা। はい。日曜日は何をしますか হ্যাঁ, খায়োবি, 火曜日は何をしますか খায়োবি হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার আপনি কি করবেন, মঙ্গলবার আপনি কি করবেন। এই হলো হচ্ছে কোশ্চেন করা, যে কোনো কিছু আমরা জিজ্ঞেস করতে পারি এভাবে, নানিও সীমাস্কা বা নানিও সীমাস্তাকা। সীমাস্তাকা হচ্ছে পাস্ট ফর্ম, মানে যেটা পাস্ট হয়ে গেছে যেটা। আচ্ছা, এরপরের এরপরের যে গ্রামারটা সেটা হচ্ছে নান আর নানি। আমরা জানি নান মানেও হট, নানি মানেও হট, এটা কিন্তু সেম জিনিস, নান আর নানি। তাহলে কখন আমরা নান বলবো, কখন আমরা নানি বলবো, এটাই হচ্ছে এখানে মেইন ফোকাসটা। যেমন আমি এটা বলে যাই, আমি একটু নান দেস্কা, নান দেস্কা, এটা হচ্ছে এটা কি, মানে কি, আমরা যে বাংলায় বলি না কি কি বলছো, কি, ওটা হচ্ছে নান দেস্কা। নাম যদি আমি জিজ্ঞেস করতে চাই যে মনে করেন এই রাফিসান, তো রাফিসান বলবে যে কি, এই যে কি বললেন এটা জাপানিজে বলবেন নান দেস্কা, আপনি আমাকে জাপানিজে বলবেন তখন।
তো এটাই হচ্ছে নানদেস্কা অথবা নানি। সংক্ষেপে নানদেস্কা না বলে নানি। নানি মানে হচ্ছে যে একই যে নানদেস্কার মানে আপনার সমার্থক শব্দ। নানদেস্কা না বলে নানি। এখন এই নানিটা হচ্ছে একই রকম। নানিটা কখন বলবেন? যেমন আমরা যখন বন্ধুদের সঙ্গে কথা বলি, বন্ধুদের সঙ্গে কথা বললে পারা তখন কিন্তু আমরা বলি মানে বলি যে কি, অথবা যদি আমরা সিনিয়র কারোর সাথে কথা বলি বা রেসপেক্টেবল পারসন আমরা বলি কি বলছেন, হ্যাঁ কি বলছেন, মানে আমরা একটু ইয়া করে আমরা কিন্তু একদম হুট করে মানে কি এরকম করে বলি না, কিন্তু ওদের সঙ্গে একটু পোলাইট ভাবে বলার চেষ্টা করি। তো সেম জিনিসটাই এই নানিটা হচ্ছে আপনার রাফ ভাষা, মানে বন্ধু জুনিয়র কারোর সাথে কথা বলার সময় নানি ক্যাজুয়াল একটা আপনার হচ্ছে শব্দ। আর নানদেস্কাটা হচ্ছে ফর্মাল জিনিস, ফর্মাল। এটাই পার্থক্য নানদেস্কা আর নানি। হ্যাঁ ফর্মাল আর ইনফর্মাল বলতে পারেন। এরপরে হচ্ছে যেমন নান্ন। নান্ন মানে হট কাইন্ড। হট কাইন্ড। নান্ন হচ্ছে যেমন মনে করেন এটা কি ধরনের বই, হ্যাঁ এটা কি ধরনের বই, যে এটা কি ধরনের গাড়ি। আমি এই যে কি ধরনের যে বলতেছি এটা বোঝানোর জন্য নান্ন হনদেস্কা মানে এটা কিসের বই। নান্ন কুরুমা দেস্কা এটা কিসের গাড়ি, এটা কি ট্রাক নাকি বাস নাকি অন্য কিছু প্রাইভেট কার। এই যে এই ধরনের নান্ন। তারপরে নানতো ইমাস্কা। নানতো ইমাস্কা মানে হচ্ছে যে হাউ ডু ইউ সে এটা পরে আসবে, এটা আরো লেটার। নানতো ইমাস্কা মানে যেমন মনে করেন যে জাপানিজে এককে কি বলে, জাপানিজকে ইচি ইচি। হ্যাঁ এই যে আমি এই কোশ্চেনটা জাপানিজে করব, কিভাবে বলবো, বলবো হচ্ছে নানতো ইমাস্কা নিহঙ্গো দে এক ওয়া নানতো ইমাস্কা, মানে জাপানিজে এককে কিভাবে বলতে হয়। যেমন বুঝা গেছে শাহরিয়ার সান নো নামায়ে নিহনগো দে নানতো ইমাস্কা, মানে শাহরিয়ার সানের নামটা জাপানিজে কি বলবেন, কিভাবে বলবেন, এ হচ্ছে নানতো ইমাস্কা। হ্যাঁ মনে করেন আপনি কোনো কিছু জানেন না, আপনি মনে করেন যে আমি বললাম যে হচ্ছে আহ, জিতেন শাহ। এখন শাহরিয়ার খান জানে না জিতেন শাহ মানে কি। ধরেন তখন শাহরিয়ার খান আমাকে জিজ্ঞেস করবে যে জিতেন শাহ এই গোদে নাম তো ইমাস্কা। জিতেন শাহ এই গোদে মানে জিতেন শাহ ইংলিশে কিভাবে বলতে হয়। তখন আমি বলবো বাইসাইকেল দেশ। তো এই হলো নান তো ইমাস্কা। হ্যাঁ এরপরে হচ্ছে আরেকটা যেমন নান সাই নান নিন। হ্যাঁ এটা হচ্ছে যে এই সাই বা হচ্ছে নিনের আগে নান বসলো, মানে হাউ ম্যানি, হাউ ওল্ড ইউ আর। নান সাই মানে হচ্ছে বয়স কত তোমার, নান নিন মানে কতজন। তো এই যে দুই ভাবে ইউজ করা যায় নান আর নানটাকে। যেমন হচ্ছে যে নানি গো, নানি ইরো মানে হচ্ছে হোয়াট কালার ইজ দিস, মানে ইরো মানে হচ্ছে কালার। আমি যদি জিজ্ঞেস করতে চাই কালারটা কি, লাল কালার নীল কালার না সবুজ কালার, এই যে কোশ্চেনটা আমি করব নানি ইরো, নানি ইরো, নানি ইরো, আপনি বলবেন যে আকা মানে রেড এরকম। হুম তারপরে আমি যদি বলি কি ভাষা, মানে কোন ভাষা, ইংলিশ নাকি বাংলা নাকি জাপানিজ, এই যে নানি গো, নানি গো, হ্যাঁ নানি গো, এখানে নাম ইউজ করতে পারবো না সেন্সে হ্যাঁ নাম গো ইউজ করা যাবে না নান গো ইউজ করা যাবে না এখানে। এটাই জাস্ট পার্থক্যটা এখানে বোঝাচ্ছে যে কখন কখন হচ্ছে নানি আর কখন নান হবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। প্রথম প্রথম হয়তো বা একটু ইয়ে লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলা। এগুলো ঠিক হয়ে যাবে এই জিনিসগুলো। আপাতত খালি এখন মনে রাখি যে নানি আর নান হচ্ছে সেম জিনিস। হ্যাঁ কিন্তু কিছু কিছু আমরা যেগুলো এখন শিখছি যে নান দেস্কা, নান্ন, এই জন্য এই দুটো আমরা শিখছি, নানসাই আমরা জানি এটা, হ্যাঁ নানসু, নাননিচি, নান গাতসু, এগুলো আমরা জানি, এতটুকু মনে রাখি আপাতত, তাহলে হবে। আচ্ছা এই গেল হচ্ছে নানি আর নানের। এর পরের যে গ্রামারটা সেটা হচ্ছে এন ওয়ান। এন ওয়ানটা একটা জায়গাকে বোঝাবে, প্লেস। আমরা দে, আমরা এর আগে শিখছিলাম মনে আছে যে প্লেসের পরে কি হচ্ছিল, যাওয়া এ প্লেসের পরে দে, তাই না? দে আমরা শিখছিলাম এর আগে, এখানেও তাই আসছে প্লেসের পরে দে। এবং এন টু হচ্ছে অবজেক্ট, এন টু হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পরে হচ্ছে ও হবে, আমরা জানি বললাম যে নাউনটা যদি অবজেক্ট হয় তারপরে ও হবে এবং তারপরে ভার্ব থাকবে একটা। তো এই হচ্ছে যে এন ওয়ান এ, এন টু ও, তারপরে ভার্ব। মানে আমরা যে ইংলিশে যে বলি
অ্যাট অথবা ইন, মানে ইন ক্লাস অথবা হচ্ছে কি অ্যাট ঢাকা, হ্যাঁ অ্যাট স্কুল। এই যে আমরা বলি যেটা আমরা এখন স্কুলে আছি, আমি এখন আমি ঢাকাতে, এটাকে বোঝানোর জন্য। নিজুম খান একটু মিউট করেন তো পাবনার ইয়াটা, ওখানকার ইয়াটা। যেমন আমরা এক্সাম্পল গুলো আমরা দেখি, প্রথম এক্সাম্পলটা পড়েন শাহরিয়ার খান। Restoran de Tagimas. হুম, Tagimas. হ্যাঁ। এর আগের ক্লাসে আমরা শিখছিলাম দেটা হচ্ছিল যদি কোনো মেথড বুঝাই, যদি কোনো ওয়ে বুঝাই, তাহলে আপনার হচ্ছে দে ইউজ করছিলাম, যেমন কুরুমা দে। এবং স্পেশালি আমরা বলছিলাম সেটা যদি ট্রান্সপোর্টেশন হয়, মানে যানবাহনের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দে হয়, যে বাসু দে, দেনসা দে, জিতেনসা দে, ওটা হয়েছিল। এখানে আমরা নতুন একটা জিনিস আরেকটা শিখলাম, এখন যদি প্লেস বুঝাই, প্লেস বুঝালেও দে হবে। এখানে যেমন রেস্তোরাঁ, রেস্তোরাঁ মানে রেস্টুরেন্ট, হোটেল, হোটেল তো একটা জায়গা। এ কারণে মানে বলতেছে যে আমি হোটেলে মানে রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম বা খাবো বা খাচ্ছি। কোথায় খাচ্ছি আমি? কোশ্চেনটা হচ্ছে আমার কোথায় খাচ্ছি? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্ট এ, এজন্য দে হলো এখানে। প্লেস বুঝাচ্ছে। রেস্তোরাঁ দে তাবেমাস। এখানে খেয়াল করে দেখেন, এই যে এন টু অবজেক্ট ও নাই, কিন্তু তাবেমাসটা ভার্ব চলে আসছে, তাহলে দের পরে এন টু ও নাই, কেন নাই? এখন রেস্টুরেন্টে আপনি তো কিছু না কিছু খাবেন, তাই না? ভাত না হলে আপনার যে কোনো কিছু একটা স্যান্ডউইচ, তো ওই জিনিসটা এখানে উজ্জ আছে। হ্যাঁ, রেস্তোরাঁ দে গোহান ও তাবেমাস, রেস্তোরাঁ দে সাকানা ও তাবেমাস, রেস্তোরাঁ দে রিঙ্গো ও তাবেমাস। এই যে আপনার একটা অবজেক্ট একটা, হ্যাঁ গোহান বা সাকানা, ওই সাকানা ওটা উজ্জ আছে এখানে। মেন পয়েন্ট হচ্ছে প্লেসের পরে দে হবে যদি প্লেসটা ইন্ডিকেট করে এবং তারপরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে ওটা দে হবে এক্ষেত্রে, যে রেস্টুরেন্টে খাচ্ছি। আচ্ছা 2 নাম্বারটা পড়েন রাফিসান। নিওয়া দে মিসে, শাসিন ও মিসে দে শাসিন ও তৈমাস। ওটা 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বারটা পড়লেন আপনি, নিওয়া দে শাসিন ও তরিমাস, রাইট। হ্যাঁ, নিওয়া দে ও শাসিন ও তরিমাস। আচ্ছা সমস্যা নাই। স্যার ভুলে গেলাম, বিস্তারে নেই। হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই। এই যে আপনার নিওয়া দে, নিওয়া মানে গার্ডেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ছবি তুলছে সে একটা, হ্যাঁ ছবি কোথায় ছবিটা তুলছে? গার্ডেনে। এই যে কোথায়, এটা প্লেস, এ কারণে দে হলো নিওয়া দে। আচ্ছা 2 নাম্বারটা আমি পড়ি, মিসে দে নিহন্ন সাকে ও খাইমাস্তা। খাইমাস্তা মানে হচ্ছে কোনো কিছু কেনা, খাইমাস মানে হচ্ছে কোনো কিছু কেনা, যে কোনো কিছু হতে পারে, সেটা কেনাকাটা করা, টু বাই। খাইমাস্তা মানে হচ্ছে আপনার পাস্ট, কিনেছিলাম, কিনেছিলাম। এখানে এই যে কোথায় কিনেছিল সে? দোকানে। দোকানটা হচ্ছে একটা জায়গা, এ কারণে মিসে দে। নিহন্ন সাকে, সাকে মানে হচ্ছে ওয়াইন, জাপানিজ ওয়াইন, জাপানিজ আপনার অ্যালকোহল, কিনেছিলাম দোকানে। আর তরিমাস, 3 নম্বরে তরিমাস মানে হচ্ছে আপনার টু টেক। মনে রাখবেন এই তরিমাসটা শাসিন মানে ফটোর ক্ষেত্রে অলওয়েজ তরিমাসটা হবে। ফটো যদি হয় তাহলে তরিমাস হবে, ফটো হলেই। মোবাইল দিয়ে আপনি ছবি তুললেন, আপনি ক্যামেরা দিয়ে ছবি তুললেন, তরিমাস। তরিমাস মানে টু টেক, টু টেক। তো শাসিন মানে হচ্ছে ফটো, নিউ বাগানে। আচ্ছা তারপরে এই লাস্টে যেটা আছে, হ্যাঁ দোকো দে আই মাস্কা, আমি এটা পড়লাম দোকো দে আই মাস্কা। আমরা জানি দোকো মানে হচ্ছে হোয়ার, আই মাস মানে হচ্ছে মিট করা কারোর সাথে। হ্যাঁ আমরা বাংলাতেও বলি ভাই কোথায় দেখা করব, কোথায় দেখা করব আমরা, এই যে কোশ্চেনটা, হ্যাঁ কোথায়, কোথায়টা একটা জায়গা না, মানে অ্যান্সারটা তো জায়গা হবে একটা, যে হয় সাহেব বাজার, না হলে পদ্মার পাড়, একটা তো জায়গা হবে একটা, না হলে স্কুল। ওই জন্য দোকোর পরে দে হলো। হ্যাঁ দোকোর পরে দে হলো কারণ দোকোর অ্যান্সারটা একটা জায়গা হবে, এই কারণে দোকো দে আই মাস্কা। হ্যাঁ মানে কোথায় দেখা করবে। একই রকম আমি যদি বলি যে কোথায় খাবেন শাহরিয়ার খান, তাহলে কি বলবেন? Tapi tapi হ্যাঁ তাবে মাস্কা, দোকো দে তাবে মাস্কা। tapi হ্যাঁ দোকো দে হবে, দোকো দে তাবে মাস্কা। একই রকম যদি আমি বলি, প্লেস সাথে তো দের জায়গায় এ হচ্ছে না কেন? এর আগে বর্তমানে এর আগে লেসনতে এ শিখলাম। ada desh bangun ওটা শুধু দেশের ক্ষেত্রে। হ্যাঁ ওটা ওখানে ওখানে আপনি যদি এক্সাম্পলটা আমরা যদি খেয়াল করি, কখন এ হয়েছিল, নিহন এ খিমাস্তা, ধরেন
নিহন এ এখন খিমাস্তা, বেশি এবার ওখানে মাথায় ছিল খেলে ওখানে ছিল আপনার যে খিমাস্তা, খিমাস্তা, ইকিমাস্তা, খাইরি মাস্তা, এই তিনটা এমন একটা অ্যাকশন যে অ্যাকশনটা আপনার হচ্ছে এখানে তার আগে কোনো অবজেক্ট হবে না, ওটা কেউ না কেউ ঘটাবে ওটা কিন্তু। এবং এবং ওইটার আগে যে প্লেস, ওই প্লেসের পরে কোনো কিছু বসাতে পারবেন না আপনি। মানে নিহনের পরে যেমন এখানে যেমন রেস্তোরাঁ দে তাবে মাস, আপনি রেস্তোরাঁ দের পরে মানে আমি যদি এখন কোশ্চেন করি কি খাবেন, মানে কি খেয়েছিলেন, আপনি একটা অ্যান্সার দিবেন না। মানে হ্যাঁ এই যে এই রেস্তোরাঁতে তাবে মাস, এটা কিন্তু আপনার মানে একদম সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না। এখানে কিছু জিনিস আছে আপনার হ্যাঁ, রেস্টুরেন্টে সে খাবে কিন্তু কি খাবে। আবার কিন্তু আপনি নিহন এই ইকিমাস যদি আপনি বলেন সে জাপানে যাবে, এরপরে কোনো কথা আছে আর কোনো কিছু লাগাতে পারবেন, কোনো কিছু আসবে না কিন্তু ডিরেক্ট আপনার হচ্ছে জায়গা আর হচ্ছে সে যাচ্ছে। এজন্য ওইখানে হে হলো বা এ হলো, কিন্তু এখানে দে হলো যে কারণে যে সে মানে ওই প্লেসটা কিন্তু এর পরে একটা জিনিস বসবে আরো কিছু, সেন্টেন্সটা অসম্পূর্ণ, এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতেছে না। এজন্যই বলা হচ্ছে যে এখানে একটা অবজেক্ট আছে, এই যে এন টু বলা আছে যে উপরেই, ওই অবজেক্টটা এখানে বলা হয়নি, বাট আপনি কিন্তু এই সেন্টেন্স গুলো পড়লেও বুঝতে পারতেছেন যে কিছু না কিছু মিসিং আছে এখানে, একটা জিনিস নাই। হ্যাঁ, ওটা দেখে আপনার বুঝতে হবে যে ওই সেন্টেন্সে কখন দে হবে কখন আর হে হবে। মাথায় রাখবেন ইকিমাস, খিমাস, খাইরিমাস, এই তিনটার আগে কখনো দে হবে না। আচ্ছা যদি না যদি যদি আপনার প্লেস হয় ওই দের আগে, যেমন বাসু দে ইকিমাস, এই যে আবার আমি মানে কেন ব্যাখ্যাটা দিলাম, ইকিমাস তো হলো, তার আগে তো আমি বললাম দে হবে না, দে তো হলো, দে ইকিমাস হলো, কিন্তু ওই দের আগে কি বাসে আছে? রাইট রাইট, বাস্তা তো কোনো বাস প্লেস না, বাস্তা হচ্ছে একটা যানবাহন, এ কারণে ওই আপনার হচ্ছে ওখানে দে হয়েছে। কিন্তু নিহন এ ইকিমাস, নিহনটা হচ্ছে একটা প্লেস, এ কারণে আপনার ওখানে এ হবে। তো এই সেন্টেন্স গুলোর হচ্ছে এটাই আপনার বোঝার জিনিস যে N1 একটা প্লেস বুঝাবে এবং এরপরে আরেকটা নাউন থাকবে যেটা কিনা অবজেক্ট হিসেবে ইউজ হবে, এবং তারপরে একটা ভার্ব হবে, ওই ভার্বটা ইমাস, ইকিমাস, খিমাস, খাইরিমাস ছাড়া অন্য যে কোনো কিছু হবে, অন্য যে কোনো ভার্ব বুঝতে হবে। পেরেছি। হ্যাঁ, আচ্ছা এই গেল হচ্ছে আপনার এটার। আমরা এভাবে যে দোকোদে আই মাস্কা, দোকোদে তাবে মাস্কা, দোকোদে নমি মাস্কা, হ্যাঁ দোকোদে সাক্কাও শিমাস্কা, আমরা এর অনেক কিছু বলতে পারি এভাবে। আচ্ছা, এরপরে এইটা যখন আমরা কাউকে কোনো ইনভাইট করব, আমরা বলি না চল আমরা আজকে কফি খাবো ওই ওই রেস্টুরেন্টে, বা চল আমরা আজকে এটা করব, হ্যাঁ চল আমরা আজকে ফুটবল খেলি, চল আজকে আমরা একসাথে হোমওয়ার্ক করি। এই যে আমরা চল চল কথাটার মানে কি, মানে আপনি ইনভাইট করলেন না, প্রস্তাব দিলেন যে চল আজকে আমরা ঘুরতে যাই। এই যে আপনি ইনভাইটেশন দিলেন একটা, হ্যাঁ এটাকে বলবেন কিভাবে জাপানিজে? জাপানিজে আপনি বলতে চান যে চলো আমরা আজকে কি বলে গল্প করি, চলো আমরা আজকে খেলতে যাই, জাপানিজে বলবেন ইকিমাসেন কা, মাসেন, মাসেন কা। এইখানে আবার দেখেন এই এর আগে আমরা দেখছিলাম ইকিমাসেন, ওখানে কিন্তু মাসেন ছিল, তাই না? ইকিমাসেন, ইকিমাসেন নেগেটিভ, মানে ইকিমাস মানে যাওয়া, ইকিমাসেন মানে যাব না। আপনি যদি কা লাগায় দেন ইকিমাসেন কা, তার মানে যাবেন নাকি? যাবেন নাকি? হ্যাঁ, মানে যাবেন না, মানে যে আমরা বাংলায় আমরা বলি মানে যাবেন, যাব নাটা একটা অন্য অর্থ, কিন্তু আমি যদি বলি যাবেন না, এই যে আমি টোনটা দিলাম, এই টোনের অর্থ কিন্তু আমি বলতেছি কি ভাই যাবেন না আপনি, ব্যাপারটা এরকম না? মানে আমি প্রস্তাব দিচ্ছি যে আমরা তো যাচ্ছি ঘুরতে, ভাই যাবেন না। এই যে মানে মানে এগুলো কি বাংলা আমাদের দেশেও যেমন মানে আমরা না যে কথাটা বলতেছি ওটা এক একজন এক ভাবে পড়তে পারে, পড়লে অর্থগুলো এক এক রকম হয়। তো এই যে বলার যে ভঙ্গিটা আমাদের বাংলা ভাষাতেও, ওই বলার ভঙ্গির উপর যাকে বলতেছে সে কিন্তু বুঝে তাকে আমি প্রপোজ করতেছি নাকি তাকে আমি রিফিউজ করতেছি, না তাকে আমি কি বোঝাতে চাচ্ছি আসলে, আমার কথার অর্থটা কি। ঠিক জাপানিজেও এরকম। হ্যাঁ ইকিমাসেন, ইকিমাসেন মানে হচ্ছে না, যাব না, কিন্তু ইকিমাসেন কা, এই যে আমি একটু টান দিই ইকিমাসেন কা, তার মানে আমি বললাম ভাই যাবেন না, তো মানে আমি প্রস্তাব দিলাম আমি, তো এটা বুঝেন মাসেনকা, মাসেনকা মানে হচ্ছে কাউকে হচ্ছে প্রস্তাব দেওয়া কোনো কিছু, ইনভাইট করা। আর ঈশ্বনী, ঈশ্বনী মানে হচ্ছে টুগেদার, ঈশ্বনী মানে হচ্ছে টুগেদার, টুগেদার যেমন আমি আর হচ্ছে শাহরিয়ার খান ঈশ্বনী, ঈশ্বনী আমরা দুজন মানে আমরা দুজন একসঙ্গে একটা কিছু করব। আচ্ছা আমরা এক্সাম্পল গুলো পড়ি, নাজমুল হাসান 1 নম্বরটা পড়েন।
ইৎসু শো সইনা ইকি হে ই মাসের কা হ্যাঁ আচ্ছা মিউট করেন তাহলে এখন। হ্যাঁ ইশ্বনি একিয়ে ইকিমাসেন কা, ইশ্বনি একিয়ে ইকিমাসেন কা। এটা আমি বলতেছি যে চলেন আমরা একসঙ্গে আজকে আমরা স্টেশনে যাই, যাবেন নাকি? এই যে মানে যাবেন নাকি স্টেশনে একসঙ্গে, এটা আমি বুঝাতে চাচ্ছি। ঈশ্বনী, ঈশ্বনী মানে টুগেদার, না আমার সঙ্গে, আমার সঙ্গে স্টেশন যাবেন নাকি, এটাই হচ্ছে এর অর্থ। ঈশ্বনী একই, একই মানে স্টেশন। আচ্ছা 2 নম্বরটা পড়েন শাহরিয়ার খান। ইচ্ছনি মানে এগুলো আছে ইচ্ছনি বিরু ইচ্ছনি বিরু ওয়া নমিমাসেন কা। হ্যাঁ বিরু ও নমিমাসেন কা, মানে বিরু মানে বিয়ার, ঈশ্বনী মানে বললাম যে একসঙ্গে, একসঙ্গে বিয়ার খাবেন নাকি, আমরা এখানে চা লাগাই দিই না। ঈশ্বনী টি ও নমিমাসেন কা, চা ও চা, ওচা ওচা ও নমিমাসেন কা বলে কি, তো এটার অর্থ হচ্ছে যে চলেন আমরা একসঙ্গে চা খাই, বা আমার সঙ্গে চা খাবেন না একসঙ্গে, খাবেন কি, এ ধরনের জিজ্ঞেস করা। তো এই যে আপনার এখানে খেয়াল করেন বিরু ও নমিমাস, নমিমাসেন কা, কিন্তু উপরে দেখেন একিয়ে ইকিমাসেন কা, ওখানে কিন্তু এ হলো, কারণ এর আগে প্লেস আছে একই, এজন্য এ হলো, ওখানে দে বলতে পারবেন না। দেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ, দে হচ্ছে কোনো মেথড যখন বুঝাবে, কোনো প্রসিডিউর যখন বুঝাবে, যেমন কোথায় খাবেন, এটা কিন্তু এক ধরনের প্রসিডিউরই হতে পারে, যে যে আমরা রেস্টুরেন্টে যেয়ে খাবো, ভাই কিভাবে খাবেন, কোথায় খাবেন, তো ওই যে রেস্টুরেন্ট, এ কারণে দে। আর এখানে যেহেতু হ্যাঁ হ্যাঁ, আর এখানে এ কি এই কি মাসেন কা মানে স্টেশনে যাবেন নাকি, এখানে এ হলো এ কারণে। আচ্ছা পরের 2 নম্বরটা তাহলে বিরু ও নমিমাসেন কা, মানে বিরু খাবেন নাকি একসঙ্গে, চলেন বিরু খাই একসঙ্গে, বিয়ার খাই, এই প্রস্তাবনা দিচ্ছে সে এটা। 3 নম্বরটা পড়েন রাফিসান। ঈশ্বনী হিরুগোহান ও তাবেমাসেনকা। ঈশ্বনী হিরুগুহান ও তাবেমাসেন কা, একসঙ্গে কি লাঞ্চ করবেন না আমার সঙ্গে, বা চলেন একসঙ্গে লাঞ্চ করি, এ ধরনের। হ্যাঁ হ্যাঁ হিরুগুহান ও, এখানে দেখেন একই একই রকম হিরুগুহান, এখানে কিন্তু আপনার খেয়াল করেন আমি কিন্তু আছে এখানে, তাই না, মানে মানে আপনি যখন বলবেন তখন আপনি বলবেন যে আমার সঙ্গে কি আজকে দুপুরে লাঞ্চ খাবে, দুপুরে লাঞ্চ করবেন না, এটাই বলতেছে। এর অ্যান্সারটা হচ্ছে হাই ইদেস, মানে ইয়েস ইটস ওকে, বা ইয়েস গুড, চলো যাই খাই, এরকম কিছু একটা অ্যান্সার। তো এই হলো ঈশ্বনী, মনে রাখেন ঈশ্বনী মানে হচ্ছে আপনার টুগেদার, মানে মানে আপনি যখনই বলবেন ঈশ্বনী, তার মানে যাকে বলতেছেন সে বুঝে যাবে যে আপনারা দুজন কথা বলতেছেন, দুজন মিলে কোনো কিছু করবেন, 3 জন হবে না কিন্তু। মানে যদি আপনি আরো 10 জনের সামনে বলেন তাহলে সবাই হবে তখন, কিন্তু আপনি সহ ঈশ্বনী, ঈশ্বনী। এই গেল হচ্ছে আপনার ইকিমাসেন। তাহলে মনে রাখেন কাউকে যখন ইনভাইটেশন করবেন কোনো কিছুর জন্য, তখন এই মাসেন কা লাগাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন যেমন আমরা আরেকটু আমরা ভালো মতো বুঝি। হ্যাঁ আমরা এর আগে আমরা যে ভার্ব গুলো শিখলাম, হ্যাঁ যেমন আমরা কি ভার্ব শিখছি, আমরা নমি মাছ, আচ্ছা, আমরা তো দেখো তাবে মাছ, আচ্ছা খাইরি মাছ, খাইরি মাছ, খাইরি মাছের নেগেটিভ হচ্ছে খাইরি মা সেন। হ্যাঁ খাইরি মাসেন, আপনি যদি বলেন যে একসঙ্গে ফিরবে নাকি, তখন হবে খাইরি মাসেন কা, হ্যাঁ খাইরি মাসেন কা, মাসেন। ইনভাইট করতে গেলেই খাইরি মাসকা মানে হচ্ছে, খাইরি মাসকা মানে হচ্ছে তুমি ফিরবা না, তুমি কি ফিরবা, খাইরি মাসকা তুমি কি যাবা, এটা কিন্তু খাইরি মাসেন কা মানে চলো একসঙ্গে, একসঙ্গে কি যাবা না আমার সঙ্গে, আমার সঙ্গে কি যাবা না তুমি, এরকম কিছু একটা। হ্যাঁ মাসেন কা, তো মনে রাখেন মাসেন কা হচ্ছে ইনভাইট করা, কাউকে কোনো কিছু করার জন্য প্রস্তাব দেওয়া, মাসেন কা। আচ্ছা আর একটা আপনার গুরুত্বপূর্ণ জিনিস, আমরা তো দেখলাম যে ভার্বের পরে মাস, যেমন তাবে মাস, ইকি মাস, খি মাস, খাইরি মাস, সুই মাস, নমি মাস, তাই না, সব মাস ছিল, সব কিন্তু সব মাস ছিল। এখন যদি আপনি মাসো, হাজিমে মাসো, মনে আছে, গাম্বারি মাসো, মানে লেটস ডু ইট, চলো এটা করি, চলো আমরা খাই,
চলো আমরা খেলি। এটাকে মানে এর আগেরটা ছিল কাউকে অফার করা, কাউকে ইনভাইট করা, মাসেনকা। কিন্তু এবার ডিরেক্ট চলো আমরা যাই, চলো আমরা খেলি। ইংলিশে যেমন লেটস প্লে, লেটস ডু ইট, লেটস ইট টুগেদার, ইংলিশে যেমন বলি আমরা, ঠিক সেটাই হচ্ছে আপনার এই মাসো। মানে মা ঠিক থাকবে, এই সুর জায়গায় শি ইও উ, তাবে মাস, তাবে মাসো। হ্যাঁ, উচ্চারণটা হবে এরকম, মাসো। হ্যাঁ, হ্যাঁ, যেমন আমরা এই যে এক্সাম্পল গুলো যদি দেখি, এটা পড়েন, এটা শাহরিয়ার খান। এক নম্বর হ্যাঁ, 1 নাম্বারটা। ইচি ইকিমাস 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 মানে হচ্ছে আই আইগো। আই গো। আর এখানে আছে ইকিমাশো, ইকিমাসো, লেটস গো। লেটস গো, চলো যাই। পরেরটাও পড়েন। নিবা সরি নি তবে তাবে তাবে মাস আই ইট, তাবে মাসো লেটস ইট। হুম তারপর হচ্ছে অন এ ইকিমাস ইকিমাশো লেটস গো টু জাপান। হুম আর এটা হচ্ছে হিরো হিরো গো হিরো গো হিরো গোহান ও হিরো মহান তাবেমাসো। তাবেমাসো। হুম হিরো গুহানো তাবে মাসো, লেটস টেক এ লাঞ্চ। এই যে আপনার প্রস্তাব দেওয়া ডিরেক্ট একদম, এটাও ইনভাইট করা একজনকে, কিন্তু এই আপনার ইয়াটা হচ্ছে এরকম, মাসো বলতে হয়, মাসো। বাংলাতে আমরা মানে যেমন, হ্যাঁ বলেন। তাবে মাসেনকা দিয়ে মানে ওর কাছ থেকে অনুমতি চাইছিল, চলেন যাই, গেলে যাই, আর এটা যে মাসো দিয়ে চলো যাই। রাইট 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 রাইট, মানে ওখানে কোশ্চেনটা থ্রো করে দেওয়া। হ্যাঁ, কোশ্চেনটা থ্রো এখানে করতেছে ওখানে। আর এখানে কোনো ইয়ে নাই, ডিরেক্ট একদম, মানে আপনি প্রস্তাব দিচ্ছেন ডিরেক্ট। এটাই হচ্ছে পার্থক্য ওই দুটার মধ্যে। কোশ্চেন কিভাবে করতে মানে কারো পারমিশন কিভাবে চাইতে হয়। হ্যাঁ, পারমিশন চলেন যাবেন নাকি খেতে, তখন হচ্ছে আপনার ওই মাসেনকা। আর এটা হচ্ছে একদম ডিরেক্ট আপনার ইয়ে করা। আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন, বাংলাতে আমরা বলি যে খাবো, যাবো। এ খাবো যে বললেন, খাবো মানে কিন্তু আপনি খাবেন। মানে এর এর ফুল সেন্টেন্সটা হচ্ছে যে আমি খাবো, খাবো। এই খাবো আমরা কিন্তু, আমরা নরমালি আমাদের যে চলতি ভাষা যেটাকে বলে, চলতি ভাষা আমরা কিন্তু এরকমই বলি, খাবো, যাবো, করব। কিন্তু আসলে এর কথাটার মেন হচ্ছে আমি খাবো, আমি যাবো, আমি করব, তাই না? জাপানিজেও ঠিক। বলতে গেলে ওয়াতাশি বলার দরকার নাই, তাবে মাস, ইকি মাস বললে হচ্ছে, তাবে মাস মানে হচ্ছে আমি খাবো, ইকি মাস মানে হচ্ছে আমি যাব, এরকম। আচ্ছা, তাহলে আমরা দুই ভাবে ইনভাইট করার নিয়ম শিখলাম, দুই ভাবে। একটা হচ্ছে মাসো, আর একটা হচ্ছে মাসেনকা, মাসেনকা, এই দুইটা। আচ্ছা, এরপরে আমরা প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমরা শিখছিলাম যে ও, ও যে পার্টিকেলটা, মানে ও যে প্রিফিক্স থাকে কারো আগে, যে ওটা রেসপেক্ট বোঝায়, ওটাকে পোলাইটনেস বোঝায় কোনো শব্দের আগে ও লাগালে। যেমন হচ্ছে আপনার যে ও কুনি, ও সাকে, ও হানামি, ও চা, ও কানে, এইগুলো হচ্ছে আপনার সে ধরনের শব্দ। যে এই চা, চার আগে ও লাগালে ওটা পোলাইটনেস বোঝাচ্ছে, রেসপেক্ট বোঝাচ্ছে। এই গেল হচ্ছে ও দিয়ে আপনার হচ্ছে ইউজ ও। মোটামুটি আজকে আপনার এই কটা গ্রামার ছিল। মেন মেন যে গ্রামারটা, মেন গুরুত্বপূর্ণ যে গ্রামার, সে গ্রামারটা হচ্ছে আপনার যে এই এই যে প্রথমটাই, ওটার ইউজ। নাউন, নাউনটা যদি অবজেক্ট হয়, এবং ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা আমরা মনে রাখি। আমাদের এটা মনে রাখতে হবে, এটা যে ট্রানজিটিভটা হচ্ছে যদি কেউ কোনো কিছু ঘটায়, কেউ কোনো কিছু করে, হ্যাঁ, এবং যে ঘটনাটার কথা বলা হচ্ছে সেটা কেউ ঘটাবে, অটোমেটিক ঘটবে না, তখন ওইটা হচ্ছে আপনার ও হবে, ওখানে ট্রানজিটিভ হবে। আর কিছু কিছু ঘটনা আমরা জানি যেগুলো অটোমেটিক ঘটে যায়, যেগুলো, সেগুলোকে বলে হচ্ছে ইনট্রানজিটিভ। আমরা এগুলো পরে আরো ডিটেইলস আমরা দেখব। আচ্ছা, এখন রাফিসান কি রেস্টে গেল নাকি একটু? হাই হাই। আচ্ছা, আমরা তাহলে এখন হচ্ছে আমাদের যে মেন টেক্সট বুক আছে, ওই টেক্সট বুকের আমরা যে এক্সাম্পল গুলো আছে আমরা ওগুলো দেখবো। আমরা আজকে হয়তো একটু ক্লাসটা আজকে একটু সম্পূর্ণ হয়তো শেষ করা যাবে না, আমি যতটুকু পারি আমি, হ্যাঁ, একটু হয়তো আর 15 একটু বেশি নিতে পারি আজকে ক্লাসটা, তবে শেষ করতে পারবো না আজকের লেকচারটা। নেক্সট ডে করব, কভার করব এটা আমি। কারো কোনো কোশ্চেন আছে? রাফি, শাহরিয়ার খান অথবা নাজমুল খান, আপনারা কি বুঝলেন, মানে যতটুকু পড়ানো হলো? হাই সেন্সে
ভাই এই যে এই লেকচার মানে যে গ্রামার গুলো আমি পড়াচ্ছি এখানে, আমি কিন্তু প্রতিদিন, আপনারা গুগল ক্লাসরুম কি চেক করেন? হাই সেন্সে গুগল ক্লাসরুমে কিন্তু এই গ্রামার গুলো এক্সপ্লেনেশন দেওয়া দিয়ে দেয় কিন্তু, মানে হাই এই এক্স্যাক্টলি আপনার এই যে পাওয়ার পয়েন্ট যেটা, এটা দেই না, এই শীট গুলো দেই না, কিন্তু এটারই আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে ইংলিশে, ওইটা আমি দিয়ে দেই। আজকের ক্লাস শেষ হলে আজকের এটাও আপ করে দিব, ওটা আপনারা দেখে নিন আরো ডিটেলস। আচ্ছা আসেন তাহলে আমরা হচ্ছে এই বইটার 48 নম্বর পেজ বের করি। আমরা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন বুন খেই দেখবো। হ্যাঁ, এই যে 48 নম্বর পেজে এই 4টা সেন্টেন্স আছে, আমরা এই 4টা সেন্টেন্স দেখবো আমরা। পড়েন শাহরিয়ার খান। 私は本を読みます。 ইয়োমিমাস মানে হচ্ছে মানে পান না না読みますহচ্ছে পড়া পড়া। পড়া লেখা। এই যে ইয়োমিকাতা আমাদের যে নাম আমাদের একাডেমির ইয়োমিকাতা, ওই ইয়োমির ইয়োমি কিন্তু এটা মনে রাখেন, তাহলে ভুলবেন না। তাহলে ইয়োমি মানে হচ্ছে পড়া, হ্যাঁ, হন ও ইয়োমিমাস মানে বই পড়ি। তারপরটা পড়ে যান শাহরিয়ার খান, 2 নম্বরটাও। 私は駅で新聞を買います。 হ্যাঁ, শিম্বুন মানে পত্রিকা, পত্রিকা খাইমাস মানে, খাইমাস মানে হচ্ছে যাওয়া না ওটা তো ইকিমাস। খাইমাস মানে কেনা, খাইমাস টু বাই, হ্যাঁ কেনা। তার মানে সে সে পত্রিকা কিনেছিল কোথা থেকে? একই থেকে, এ কারণে দে হলো একই দে। আচ্ছা 3 নম্বরটা পড়েন। 一緒に神戸へ行きませんか。 কোবে হচ্ছে একটা জায়গার নাম, প্লেস। যেহেতু এ আছে, বুঝতে হবে যে তার আগে অবশ্যই একটা প্লেস বোঝাচ্ছে ওটা, তো কোবে এটা জায়গা, সিটির নাম। হ্যাঁ, যাবেন যাবেন নাকি ঈশ্বনী একসঙ্গে কবিতে যাবেন নাকি, বা চলেন যাই, এরকম কিছু। 4 নম্বরটা পড়েন। ちょっと না চোদ্দ চোদ্দ ちょっと হুম চোদ্দ ちょっとইয়াসুমি 休みましょう。休みましょう。 হ্যাঁ, চোত্তটা মনে রাখেন, চোত্ত ওয়ার্ড শব্দটা খুবই আপনার আসবে কমন। চোত্ত মানে অল্প, লিটিল, হ্যাঁ চোত্ত মারতে, রাইট, চোত্ত মারতে। চোত্ত ইয়াসুমি মাসো, চলো আমরা একটু অল্প রেস্ট নেই। ইয়াসুমি মানে রেস্ট নেওয়া, ব্রেক নেওয়া। মাসো মানে হচ্ছে লেটস। হ্যাঁ, চোত্ত মানে হচ্ছে অল্প, চলো অল্প রেস্ট নেই। কিন্তু আমরা এখন রেস্ট নিব না, হ্যাঁ আমরা পরের পেজে যাব। আচ্ছা পরের পেজে দেখেন, মানে পরের ইয়েতে অংশে আপনার রেইবুন মানে হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স, রেইবুন। 48 নম্বর পেজের। রাফিসান আসেন আমরা পড়ি। হাই ちょっと বই বাই করি স্যার। হাই 6 নম্বর পেজ 48 ইয়নজু হাচি, জাপানিজে বলার চেষ্টা করবেন, ইয়নজু হাচি। 48 কোনটা বলতে হয়েছে? ওই এক হ্যাঁ রেইবুন, রেইবুন, তারপর ইচি, ইচি। ওসাকে ও নোমিমাসকা, ইয়ে নোমিমাসেন, হ্যাঁ, তারপর মাই মাইয়াসা নানি ও তাবেমাসকা, পান্ত
তামাগো ও তাবেমাস। হ্যাঁ, পান্তো তামাগো মানে কি? তোটা এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ডিম, বান্ত বান্ত মানে রুটি, বান হ্যাঁ এবং রুটি দিয়ে খাবো। হ্যাঁ, তো হচ্ছে অ্যান্ড। রুটি আর ডিম দিয়ে খাবো। হ্যাঁ, তারপর কে কে কি খেসা, ও সরি খেসা, হ্যাঁ খেসা নানি ও তাবেমাসকা। তাবে নানি মাসতা। মো তাবেমাস টাকা, হুম তাবেমাস টাকা। নানি মো তাবেমাসেন দেশতা। হুম, ওর অর্থ নানিমো তাবে মাসেন দেশতা মানে নানি মো মানে কি, আর তাবে কি দিয়ে মানে কিছুই না, কিছুই, কিছুই না। কিছুই। এই যে কিছুই বলি, কিছুইটা হচ্ছে নানিমো, হ্যাঁ, নানি। কিছুই খেয়েছিলাম না। তারপর দৈয়বী নানি ও সীমাস ইয়া সীমাস সীমাস টাকা। এর অর্থ বলেন তো রাফিসান? দৈয়বী মানে মঙ্গলবার, শনিবার। শনিবার। শনিবারে কি করছিলে? হ্যাঁ আহ, নিহনগো ও বিনখিয়োশি মাস্তা হুম মানে জাপানিজ পড়ছিলাম। হ্যাঁ তারপর সরে কারা তোমোদাচি তো উই এই 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 গা ও মি মিমাস্তা। হ্যাঁ, সোরেকারা মানে জানেন? সরে কারা মানে জানি এখন মনে পড়ছে না, দিস না, বা এই টাইপের। সোরেকারা মানে তারপরে যা বললেন না আপনি, তারপর বলতেছেন বারবার যে বাংলায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরে মানে কারা হ্যাঁ, সে বললো যে আমি তারপর হ্যাঁ জাপানিজ পড়েছিলাম, তারপর বন্ধুর তারপরে সাথে বন্ধুদের সাথে ইংলিশ পড়লাম। মুভি দেখতে গিয়েছিলাম। এই গা মানে মুভি, এই গো মানে ইংলিশ। ও আচ্ছা, এই গা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপর তারপরে দোকোদে দোকোদে সোনো কাবান ও কাই নি কাইমা কাইমাস টাকা। হুম মেকি মেকি মেকিশিকো মেক্সিকো কাইমাস্তা। দে। মেক্সিকো দে কাইমাস্তা। হ্যাঁ, এখানে যে আপনার দের ব্যবহার, ওর ব্যবহার, এগুলো একটু খেয়াল করবেন যে কেন দে হলো, কেন ও হচ্ছে কোথায়। আচ্ছা, এরপরে 6 নাম্বার 7 নাম্বারটা নাজমুল সান পড়েন। আশিটা আশিটাতে নি নি তারপর হচ্ছে সু সু ও শি সিমাসেন কা সুমিমাসেন কা ই ই দেশ নে এ এ ই দেস না। তো হচ্ছে আশিতা আশিতা জি না জিনি চিনি আশ আকি একি আকি দে আকি দে আই মাস মাসো আস্তা জুজিনি একিদে আইমাশো। আস্তা জু ই জুজি জুজি জু জি নি দি একিদে দে ই আইমাশো। মাস ওয়াকি
ওয়াকারি মাস্তা ওকারিমাস্তা মানে ওকারি মাস্তা আন্ডারস্টুড ওকারিমাস্তা মানে মনে রাখা। এই যে আমি পড়াচ্ছি, পড়ায় যদি আমি বলি ওকারিমাস্তাকা তার মানে কি বুঝছেন আপনারা? বুঝছেন? এটা বারবার বলি, তখন বলবেন হাই ওকারিমাস্তা। ওকারি মাস্তা হুম। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার এক্সাম্পল সেন্টেন্স আমাদের। এরপরের আমরা যদি পেজে দেখি যে একটা কনভারসেশন আছে, বরাবরের মতো কনভারসেশন থাকে। হ্যাঁ, ওই কনভারসেশনটা যে বইয়ে যেটা আছে আপনার ইশ্বনি ইকিমাসেন কা, মানে এই যে আপনার এটা নিয়ে আজকে কনভারসেশন, যেখানে কনভারসেশনের বইটা দেখেন আর এই সঙ্গে আমি এটা ছাড়ি, এটা শুনে আমরা চেষ্টা করব বুঝার কতটুকু বুঝতে পারি আমরা। 第6課会話一緒に行きませんかミラーさん、何ですか明日友達とお花見をします。ミラーさんも一緒に行きませんか？いいですね。どこへ行きますか大阪城です。何時に行きますか10時に大阪駅で会いましょう。わかりました。じゃ、また明日。 বোঝা গেছে তো না? ধরতে পারছেন জিনিসগুলো? এখন চলবাটা আগে আগের থেকে বোঝা যাচ্ছে। আগের থেকে ভালো হচ্ছে, এই তো? জি, লিসেনিং গুলো বোঝা যায় না। listening বোঝা যাচ্ছে। হ্যাঁ, বুঝবেন যতই শব্দ, নতুন শব্দ এখন আসতেছে তো, মানে শিখতেছেন, যত শিখবেন তত আরো বেশি ভাল লাগবে, এবং আগের গুলো যদি এখন শুনেন তাহলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। মানে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে মানে যা পড়ানো হয়েছে এর বাইরে বা যা শেখানো হচ্ছে এর বাইরে শব্দগুলো খুব কম ইউজ করে এরা। হ্যাঁ, এই ক্লাসে আগ পর্যন্ত যতগুলো শব্দ ইউজ হয়েছে ওগুলোই খালি আসছে, এর বাইরে আসবে না, মানে খুবই কম, দুই একটা আসবে না তা না, এত তো মেনটেন করে না। কিন্তু এজন্যই আপনার হচ্ছে বোঝাটা খুব সহজ হয় আমাদের জন্য। আমরা আরেকবার শুনি এটা, আর বই যা লেখা আছে ওটা পড়ার চেষ্টা করি। 第6課会話一緒に行きませんかミラーさん、何ですか明日友達とお花見をします。ミラーさんも一緒に行きませんか？いいですね。どこへ行きますか大阪城です。何時に行きますか10時に大阪駅で会いましょう。わかりました。じゃ、また明日。 হুম। এটা শাহরিয়ার হাসান, এটা ডায়লগ গুলো বাংলায় আপনি বলেন তো, পুত্রের লাইন কি বলতেছে? হচ্ছে মিরাসান মানে হচ্ছে সাতো সাতো সানকে মিরাসান ডাকতেছে। সাতো সান মিরাসানকে ডাকতেছে। মিরাসান বলতেছে কি হয়েছে? সাতো সান বলছে যে আমি বন্ধুদের সাথে কোথাও যাচ্ছি কোথাও। হ্যাঁ, আচ্ছা আমি একটু বলে নেই। হ্যাঁ, হানামিটা হচ্ছে কি, জাপানে আপনারা জানেন সাকুরা ফুল আছে তাই না? সাকুরা ফুলের নাম শুনছেন জাপানে? খুব বিখ্যাত, কিন্তু ওয়ার্ল্ডে ফেমাস, সবাই ওটা দেখতে আসে। তো যখন সাকুরা ফুল যখন ফুটে জাপানে, সারা জাপান এত সুন্দর হয়, এত সুন্দর দেখতে লাগে, মানে ওটা বলে না দেখলে আপনাকে বলে বোঝাতে পারবো না আমি। তো এখানে এদের কালচার আছে যে তখন ওরা ওই সাকুরা গাছের নিচে বসে মানে ওই গল্প আড্ডা মারে, গল্প করে, চা খায়, পিকনিক করে। তো ওইটাকে বলে হানামি, মানে ফুল দেখা। এটা একটা ইভেন্ট, এটা একটা। আচ্ছা বলেন এবার, প্রোগ্রাম এটা একটা। হ্যাঁ বলেন এবার আপনি। আস্তা তোমোদাচি তো ও হানামিন ও শিমাসা, হ্যাঁ করবে সে। আচ্ছা হচ্ছে মিরাসান, আচ্ছা মিরাসানের সাথে মানে একসঙ্গে যাবে নাকি তাই জিজ্ঞেস করছে। হ্যাঁ বলছে ই দেশে, মানে হ্যাঁ যাওয়া যায়। ই মানে হ্যাঁ, ইদেস না মানে হচ্ছে মানে সে কনফার্মেশন করলো, ভালো তো বা গ্রেট গ্রেট। কোথায় যাবে? হ্যাঁ কোথায় যাবে? না না, ও ওসাকা হচ্ছে আপনার জায়গার নাম একটা। কোথায় যখন বললো, মানে দোকো মানে যখন বললো, তখন অ্যান্সারটা তো অবশ্যই একটা প্লেস হবে তাই না? তো এটা ওসাকা জো হচ্ছে জায়গার নাম একটা, ওসাকা জোতে যাবে তারা, পদ্মার পাড় মনে করেন।
তারপরে তখন বলতেছে যে কয়টার দিকে যাবে, তখন হ্যাঁ বলতেছে 10টার দিকে ওসাকাতে যাবে। ওসাকা একি, একি মানে কি? একিমাসু মানে যাওয়ার কথা বলতেছে। না ওই যে ওসাকা একি দে আই মাসো, ওসাকা একি বললো, একি দে, একি মানে কি? ও একিমাসু, একিমাসু একি মানে স্টেশন, একিমাসু হ্যাঁ ওসাকা একি মানে ওসাকা একিমাসু স্টেশন, ওসাকা স্টেশন। ওসাকা একি মানে ওসাকা স্টেশন, বিমানবন্দর একি, বিমানবন্দর স্টেশন, ঢাকা একি, ঢাকা স্টেশন, আব্দুল্লাহপুর একি, আব্দুল্লাহপুর স্টেশন, ঈশ্বরদী একি, ঈশ্বরদী স্টেশন। তো একি মানে স্টেশন। ওসাকাতে ওসাকাতে আইমাসো। হ্যাঁ ওসাকা স্টেশনে মিট করি চলো। ওকারিমাশিতা। আমি বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কালকে তাহলে। যা হ্যাঁ হ্যাঁ এই হলো আপনার এই কনভারসেশনের সারমর্মটা। তো এই যেগুলো যদি বুঝতে পারেন আপনারা পড়ে দেখে যতটুকুই হোক, তাহলে হচ্ছে আপনার মানে বেস্ট, তাহলেই বেস্ট। আচ্ছা এরপরে আপনার হচ্ছে যে প্র্যাকটিস এ আসতেছে, এই প্র্যাকটিস এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আমি এটা করলাম না, আমি স্কিপ করে গেলাম আজকে প্র্যাকটিস এ। আমি প্র্যাকটিস এ, তারপরে হচ্ছে প্র্যাকটিস বিটাও একই, আপনারা স্কিপ করে গেলাম একদম প্র্যাকটিস সি তে। প্র্যাকটিস সি মানে হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 53 তে যান। 53 তে আমরা আসি। হ্যাঁ 53 তে এসে এটা আসেন, আমি আর রাফিসান পড়ি। আমি হচ্ছে এ, রাফিসান হচ্ছে বি। নিচিও বি নানি ও শিমাশতাকা, হন ও ইয়োমিমাশিতা, সরেকারা তারপর দা মেরা না বিরা বিরাবি বিদোমি ও মিমাশিতা। তারপর তানাকা সান ওয়া, তানাকা সান হয় ওয়াতাশি ও কিয়োতো ইকিমাশিতা। কিয়োতো দেসু কা, ই দেসু নে। আমরা আসেন একটু বোঝার চেষ্টা করি এখানে। মানে এখানে কি বললো বুঝতে পারছেন তো রাফিসান? কি বলতেছে? হাই ওকারিমাশিতা। যে নিচিওবি নানি ও শিমাশতাকা, এটা প্রশ্ন করলো তো, সে বললো হন ও ইয়োমিমাশিতা সরেকারা, এটা ভিডিও, হ্যাঁ বিদেও ভিডিও ও মিমাশিতা। তানাকা-সান ওয়া, তানাকা-সান কি করেছিল মানে জিজ্ঞেস করতেছে। তো তানাকা-সান বলতেছে ওয়াতাশি ওয়া কিয়োতো এ ইকিমাশিতা। হ্যাঁ কিয়োতো দেসু কা, ই দেসু নে। আমরা যেমন আমরা মানে এই যে এক্সপ্রেশন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই যে কিয়োতো দেসু কা, এখানে আমরা তো শিখছি দেসু কা মানে কি, কা মানে তো কোশ্চেন করা, নান দেসু কা এটা কি, তাই না? এখানে তো সে কিয়োতো দেসু কা বললো, তার মানে কি সে বললো কি, সে প্রশ্ন করলো নাকি যে কিয়োতো নাকি, মানে এটা কোশ্চেনের মতোই। কিন্তু আমরা বাংলায় বলি না যে ভাই কোথায় তুমি কোথায় গেছিলা, তো বলে চট্টগ্রাম কক্সবাজারে গেছিলাম। ও কক্সবাজার নাকি, কক্সবাজার খুব সুন্দর জায়গা, তাই না? মানে এই যে আমরা বাংলায় যে বলি ও কক্সবাজার, ইস খুব সুন্দর জায়গা। এই যে বাংলাতে আমরা যে এক্সপ্রেশন গুলো দেই, বলি কথাগুলো, জাপানে যে ও ঠিক ওটাকেই ওই এক্সপ্রেশনটা দিচ্ছে যে কিয়োতো দেসু কা, মানে সে একটু আফসোস বা সে খুব মানে খুশি হয়েছে, বা ওটা তো খুব ভালো জায়গা একটা, এটা বোঝাতে যাচ্ছে সে। কিয়োতো দেসু কা, ই দেসু নে, এরকম একটা এক্সপ্রেশন এখানে কিন্তু কোশ্চেন করতেছে না, মেইনলি জাস্ট তার এক্সপ্রেশনটা বোঝাচ্ছে। আচ্ছা একই রকম এখন এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এখানে 1 নাম্বারে খেয়াল করেন, ছবিগুলো আমরা দেখার চেষ্টা করি। এই যে সানডে, একই কোশ্চেনটা একই হবে, সে উত্তর দিবে, সে উত্তরে দেখেন নিহনগো লেখা আছে। হ্যাঁ নিহনগো সে করার পরে সে কিছু একটা করছিল সে এখানে, তা কি করছিল এটা হচ্ছে আমরা মানে করব। এই রাফিসান আর শাহরিয়ার সান 1 নাম্বারটা করেন দেখি এটা।
রবিবারে না, এটা তো কিয়োতো। কিয়োতো। হ্যাঁ, কিয়োতো লিখা তো এটা। নিচিওবি নানি ও শিমাস্তা কা? নিহনগো। 日本語を বেনকিও শিমাস্তা। 勉強しました。 সোরে কারা? それから、তোমোদাচি তো 友達と আইমাস্তা। 友達と বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, আইমাস্তা। 会いました。 তারপর ওয়াতাশি ওয়া কিয়োতো এ ইকিমাস্তা। 京都ですか。いいですね。 ই দেশ না। ですね。 হ্যাঁ, আচ্ছা এর পরেরটা হচ্ছে আসেন আমি আর হচ্ছে নাজমুল সান পড়ি 2 নাম্বারটা। হ্যাঁ, আচ্ছা আমি হচ্ছে এ সান আর নাজমুল হচ্ছে বি সান। নিচিওবি নানি ও শিমাস্তা কা? হান ও আর কয় নাম্বারটা? হ্যাঁ, যে 2 নাম্বারে সুকুদাই ও শিমাস্তা। সুকুদাই ও শিমাস্তা। সোরে কারা? সান্তোসু। তারা সান্তোসো সান্নি ওমিয়াগে ও আইমাস্তা। 違う。 তানাকা সান ওয়া ওয়াতাশি ওয়া কিয়োতো এ ইকিমাস্তা। 私は কিয়োতো এ ইকিমাস্তা। 京都へ行きました。 কিয়োতো দেশ কা? 京都とですか？いいです。 ই দেশ না। হ্যাঁ, আচ্ছা এর পরের যে 2 নাম্বার যেটা আছে এখানে আমরা ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করব কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে। এই যে এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা শাহরিয়ার হাসান আর রাফি হাসান পড়েন এক্সাম্পলটা এ বি। いつもどこでパンを買いますか？毎日屋で買います。時々তারপরে কাটানো ফুরানুসু ইয়া এ ইকিমাস। 私も時々フランスへで買います。そうですか。 হ্যাঁ, এখানে যে মাইনিচিয়া এখানে দোকানের নাম দেওয়া আছে মাইনিচিয়া আর ফ্রান্সুইয়া। ইয়া হচ্ছে দোকানের নামের শেষে ইয়া লাগাই দোকানের নামের শেষে। হ্যাঁ, ইয়া মানে যেমন মাইনিচি হচ্ছে না দোকানের নাম। হ্যাঁ, যেমন মনে করেন যে সুন্দর বস্ত্রালয়, সবুজ বস্ত্রালয়।
হ্যাঁ, সুমনের চায়ের স্টল। হ্যাঁ, এই যে সুমনের চায়ের স্টল, সুমনের টি স্টলটাকে বলে ইয়া, দোকান। তো মাইনিচিও, নিশ্চলের হ্যাঁ ইয়া, দোকানের ক্ষেত্রে দোকানটাকে ইয়া দ্বারা প্রকাশ করা হয়। মাইনিচিয়া, ফ্রান্সুইয়া, তাই বলতেছে যে ফ্রান্সুইয়া। এই যে তোকিদোকি, তোকিদোকি মানে মাঝে মাঝে, তোকিদোকি মানে মাঝে মাঝে, এটা মনে রাখেন। এখানে এই যে আছে, হচ্ছে আমরা বলি না, মানে এই কথাটা তো এরকম যে সে মাঝে মধ্যে মাইনিচের দোকান থেকে, সরি, মাইনিচের দোকান থেকে কিনে মাঝে মাঝে ফ্রান্সের দোকানেও যায়, দোকানের নাম। তখন সে বলে যে আমিও তো ফ্রান্সের দোকানে যাই। বাংলা আমরা বলি না আর আমিও তো যাই ওই দোকানে, এরকম ওই জন্য আচ্ছা, এখন এই যে ১ আর ২ যেটা দেওয়া আছে এখানে দেখেন, ওই যে ওসাকা না দেপাতো, ওসাকা দেপাতো, মাইনিচিয়া, তারপর ওসাকা দেপাতো, এগুলো লেখা আছে, এগুলো নাম মানে দুটা দোকানের নাম লেখা আছে, একটা হচ্ছে মাইনিচিয়া আর একটা ওসাকা দেপাতো। আর ২ নাম্বারে হিরু গুহানের কথা বলতেছে, আর সুরুয়া, আর একটা হচ্ছে খাইসা আর সুরুয়া। হ্যাঁ, খাইসা আর সুরুইয়া, এই কটা জিনিসের নাম বলা আছে একই রকম। এইগুলো ইনফরমেশন দিয়ে এখানে যে ডায়লগটা লেখা আছে এ বি, সেম জিনিস রিপিট করতে হবে শুধুমাত্র। যেমন এটা আমি আর শাহরিয়ার সান বলি, আমি প্রথমটাতে আমি ইয়া করি, ইতসুমো দোকো দে সাকানা ও খাইমাসকা। ও জন্য বি, মানে আপনি বি করবেন। হ্যাঁ, ও ওখা ওকি না ওসাকি দেবাতো তে খাই দেস খাইমাস, খাইমাস তোকিদোকি, তোকিদোকি মাইনিচিয়া এ ইকিমাস। ওতাশি mo tokidoki ওসাকা দেপাতো দেই খাইমাস। সো দেস কা। হুম, আচ্ছা, এরপরে যেটা আছে ২ নাম্বারটা, এটা রাফিসান আর আমি পড়ি। রাফিসান বলেন প্রথমটা আপনি। ইসুনো দোকো দে হিরু গোহান ও কাইমাস কা। খাইসা দে খাইমাস, তোকিদোকি সুরুয়া এ ইকিমাস। আশিটা ওয়াতাশি মো তোকিদোকি, কোন দোকানে যাবে 4 নম্বর। ইয়ে দেন রয়েছে সো আচ্ছা আচ্ছা। আস্তা মো তোকিদোকি সুরুয়া দেস কাইমাস। সো দেস্কা। এই গেল হচ্ছে আপনার এটা। আর লাস্ট কনভারসেশন আমাদের যেটা আছে ৩ নাম্বার যেটা, এখানে এই যে শিমাস আমরা পড়ছিলাম, শিমাসেন কা পড়ছিলাম, ওইটার ইউজ করে কনভারসেশন। নাজমুল হাসান, এ আর বি পুরা কনভারসেশনটা পড়েন তো আপনি, যা লেখা আছে এখানে। 3 নম্বরটা স্যার। ৩ নাম্বারটা, হ্যাঁ, এ বি সব পড়েন। আশিতা ইৎসুতা ঈশ্বনী, ইৎসুনি তেনি তেনিসু ও শিমাসেন কা। ই দেস কা। ই দেস দেস না, নে দেস নে যা যা জু ইচি জিনি, জু জু ইচি জিনি, জু ইচি জিনি আকি দে আই মাস মাসো,
মাসু মাসু ওয়াক্কা ওকারি মোস্তা ওকারি মাস্তা। মাস্তা ওকারি মাস্তা হ্যাঁ, একই রকম ভাবে শাহরিয়ারসান রাফিসান 1 নম্বরটা পড়েন। 明日一緒に彼女অফ করোしませんか এটা হচ্ছে কানোজ না, এটা হিরো গোহান। しませんか হিরো গোহানো তাবে মাসেন কা। いいですね。じゃあ11時に駅で会いましょう。わかりました。 ওকারি মাস্তা। হ্যাঁ, এই যে 2 নাম্বার যেটা আছে এখানে, 2 নাম্বারে বোঝা যাচ্ছে যে কি করতেছে ওরা? ঝগড়া হয়েছে। মুভি দেখতেছে, রাইট, মুভি দেখতেছে। হ্যাঁ, তাহলে এটা শাহরিয়ারসান বলেন, আপনি এসান হয়ে বলেন, কি বলবেন? 明日いつショーに এইগা 映画をしませんか মিমাসেন কা। দেখাはい見ませんかいいですね。じゃあ11時に駅で会いました。 মাসো わかりました。 ওকারি মাস্তা। হ্যাঁ, এই হলো আপনার হচ্ছে এই যে রেনশু সিতে যে 3টা কনভারসেশন ছিল, এই কনভারসেশন এগুলো আর একটু যত বেশি প্র্যাকটিস করা যাবে তত আসলে ভালো হবে, এগুলো আমাদের ইমপ্রুভ হবে। প্র্যাকটিস কম করার কারণেই আপনার হচ্ছে একটু হয়তো আমাদের কম হচ্ছে। আচ্ছা, এরপরে লাস্ট আজকে আমরা এইটুকু পড়ে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, 2টা মাত্র লিসেনিং শুনবো আমরা এখন। এই যে মন্দাই প্রবলেমের আপনার হচ্ছে যে 54-55 পেজে আছে। আপনারা হোমওয়ার্ক করবেন হচ্ছে 3, 4, 5, 6, 1 আর 2 শুধু আমরা আজকে দেখব। একই রকম আমরা একটা শুনি, আমরা এটা কি বলতেছে শুনে আমরা বোঝার চেষ্টা করি, এবং এখানে যা পারলে আমরা ওখানে লিখবো খাতায় 1 থেকে 5 পর্যন্ত যা আছে ওখানে কি বলতেছে ওরা। আমি স্টার্ট করলাম, আমি 1 নাম্বার। 第6課問題1番1、あなたはタバコを吸いますか？ 2、毎朝新聞を読みますか？ 3、今朝何を飲みましたか？ 4、明日何をしますか？ 5、いつもどこで昼ご飯を食べますか？ বুঝা গেছে কোনো কিছু? প্রথমটা সিগারেট খাওয়ার কথা বলছে। আচ্ছা, আর দ্বিতীয়টা আরেকবার প্লে করলে ভালো। আরেকবার প্লে করে আপনারা পারলে বাংলাতে লিখতে পারলেও লিখতে পারেন, মানে শুধু অর্থটা যে কি বলতেছে ওটা বুঝে লেখা। 第6課問題1番1、あなたはタバコを吸いますか？ 2、毎朝新聞を読みますか？ 3、今朝何を飲みましたか？ 4、明日何をしますか？ 5、いつもどこで昼ご飯を食べますか？
হ্যাঁ এটা হচ্ছে চার নম্বর হলো কালকে কি করবে 5 নাম্বার কয়টার সময় শুরু করার সময় রাখবে লাঞ্চ করতে হ্যাঁ এই হলো হচ্ছে আপনার মানে লিসেনিং শোনার একটা প্র্যাকটিস। আগের থেকে স্যার একটু উন্নতি হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ 3 নাম্বারটাতে কি বলছিল? তিনটে হঠাৎ আবার শুনি আমরা, আসেন তাহলে।第6課問題1番1、あなたはタバコを吸いますか2、毎朝新聞を読みますかশিমবুন ও ইয়োমিমাস্কা, মাই আসা শিমবুন ও ইয়োমিমাস্কা মানে প্রতিদিন সকালে তুমি পত্রিকা পড়ো নাকি? শিমবুন মানে পত্রিকা, নিউজ পেপার। 3、今朝何を飲みましたか খেসা, নানিও দবিমাস্তা হ্যাঁ খেসা মানে হচ্ছে খেসা মানে মনে পড়ছে না স্যার। আসা মানে সকাল, তাই না? মাই আসা। খেসা মানেও সকাল, সকাল মানে 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 আজ সকাল, কিন্তু যে নমি মাস্তা কা বললো তো, নমি মাস্তা মানে এটা হচ্ছে মানে হয়তো বা দুপুর বিকালবেলা আপনাকে কেউ প্রশ্ন করছে সকালে কি খেয়েছিল, তো খেসা মানে হচ্ছে টুডে মর্নিং, দিস মর্নিং। খেসা মানে মনে রাখেন ব্যতিক্রম শব্দ এটা একটা, খেসা। 4、明日何をしますか5、いつもどこで昼ご飯を食べますか ইৎসুদে দোকো ইৎসুমো দোকো গোহান, হিরু গোহান মানে হচ্ছে লাঞ্চ। কড়াই লাঞ্চ করে না কোথায়, দোকো দে মানে হচ্ছে দোকো, দোকো মানে হোয়ার, আর ইৎসুমো মানে হচ্ছে অলওয়েজ। ইৎসুমো অলওয়েজ কোথায় হ্যাঁ, তুমি অলওয়েজ কোথায় লাঞ্চ করো। এরপরে 2 নাম্বার যেটা আছে একই রকম হচ্ছে কনভারসেশন থাকবে, কনভারসেশন শেষ হলে একটা বিপ হবে, বিপ হওয়ার পরে একটা সেন্টেন্স বলবে। কনভারসেশনে যা বললো পরের সেন্টেন্সটা যেটা বলবে সেটা সত্য না মিথ্যা, রাইট না রং, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা একবার শুনি, চেষ্টা করি আমরা ক্রস আর হচ্ছে মানে টিক চিহ্ন দেওয়ার চেষ্টা করব, বুঝলে পারা, পরে আমরা এগুলো মিলাম। 2番1、山田さんはお酒を飲みますか？はい飲みます。いつもどこで飲みますか？うちで飲みます。山田さんはお酒を飲みません。2、ミラーさん、今朝朝ごはんを食べましたか？はい食べました。何を食べましたか？パンと卵を食べました。ミラーさんは今朝パンと卵を食べました。3、ミラーさん、土曜日何をしましたか？朝図書館で勉強しました。午後何をしましたか？神戸で映画を見ました。ミラーさんは土曜日の午後、神戸で映画を見ました。4、E さん、昨日どこへ行きましたか？京都へ行きました。京都で何をしましたか？お花見をしました。E さんは昨日京都でお花見をしました。5、ミラーさん、日曜日一緒にテニスをしませんか？ええ、いいですね。どこでしますか？富士大学でしましょう。ミラーさんは日曜日、富士大学へ行きます。এক নাম্বারটা মারো ঠিক আছে 2, 3, 4 ঠিক আছে 3 ক্রস 3 ক্রস 4 ঠিক আছে 5 ক্রস আচ্ছা আবার শুনেন। হ্যাঁ
2番、 1、山田さんはお酒を飲みますか？ ইয়ামাদা সান ওসাকেও নমিমাস কা কোশ্চেন করলো ইয়ামাদা সান কি অ্যালকোহল মানে খান? はい、飲みます。 হাই নমিমাস আমি খাই। いつもどこで飲みますか？ ইৎসুমো দোকোদে নমিমাস কা? কোথায় খায়? হ্যাঁ, কোথায় যায় খাও সাধারণত বা প্রতিদিন? うちで飲みます。 উচিদে নমিমাস মানে ওখানে যে মানে উচিতে যায় খাই, ওই যে উচি মানে হচ্ছে বাসা, বাড়িতে খায় সে। বাসাতে খাই। আচ্ছা, হ্যাঁ শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখেন কোশ্চেনটা শুনেন। 山田さんはお酒を飲みません。 ইয়ামাদা সান ওয়া ওসাকেও নমিমাসেন। ক্রস। হ্যাঁ, আচ্ছা তার পরেরটা পরে আমরা যাই তাহলে। আগে 2 নম্বরটা শুনি। 2、ミラーさん、今朝朝ごはんを食べましたか？ বলেন, বাংলা বলেন শোনার সঙ্গে সঙ্গে। মিরাসান আশাটাও বিনগোহান কি বলে তাও টাকা, মানে তুমি সকালের খাবার খেয়েছো? হ্যাঁ, はい、食べました。 何を食べましたか？ মানে কখন কার সাথে খেয়েছো? না নানি মানে হচ্ছে হট। কি খেয়েছো? パンと卵を食べました。 ডিম দিয়ে রুটি দিয়ে খেয়েছি। হ্যাঁ, ミラーさんは今朝パンと卵を食べました。 মিরাসান আজকে সকালে খাইছি। ঠিক আছে। 3、ミラーさん、土曜日何をしましたか？ প্রতিদিন কি করো? দৈয়বী মানে হচ্ছে শনিবার। শনিবারে কি করেছিলা? সীমাস্তা মানে খুব এই যে টেন্স গুলো খুব গুরুত্ব দিবেন। হ্যাঁ, মানে চেষ্টা করবেন যে আসলে টেন্সটা কি ওটা একটু গুরুত্ব দিবেন। ওটা খেয়াল করলেই আপনার হচ্ছে আরো ভালো করবেন আরো। 朝図書館で勉強しました。 午後何をしましたか？ গোগো নানি ও সীমাস্তা কা? গোগো গোগো মানে হচ্ছে রাত, হ্যাঁ বিকেলে, বিকেলে এক কথা। 神戸で映画を見ました。 কোবে দে এগাও মিমাস্তা, কোবেতে সে মুভি দেখছিল। ミラーさんは土曜日の午後、神戸で映画を見ました。 তাহলে এটা ঠিক হবে না ভুল হবে? রাইট হবে এটা। কোবেতে তো সে গোগোতে মুভি দেখছিল, তাই তো বললো সে। আচ্ছা, পরেরটাই যাই। 4、E さん、昨日どこへ行きましたか？ ইকিমাস, হ্যাঁ হ্যাঁ, সীমাস বললে করেছিলা কিনা? সীমাস, আচ্ছা শুনি আমরা তাহলে কোশ্চেন অ্যানসারটা তার। 京都へ行きました。 হ্যাঁ, 京都で何をしましたか？ না না না, কি করেছিলা? হ্যাঁ,
কিয়োটোতে যে কি করছিলা তুমি? করেছিল সে তো বললো সে কিয়োতে গেল। কিয়োতে যেয়ে তুমি কি করছিলা? お花見をしました。 ওহানামি ও শিমাস্তা ওই যে আমরা পড়লাম কিছুক্ষণ আগে ওহানামি, ফুল দেখতে গেছিল সে। ও 兄さんは昨日京都でお花見をしました。 কিয়োতো হানামি ও শিমাস্তা হানামি তো ফুল দেখার উৎসব হ্যাঁ, তাহলে সত্য না মিথ্যা? ঠিক আছে এটাও ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা আমরা যাই। ミラーさん、日曜日一緒にテニスをしませんか？ নিচিওবি ইশ্বনি টেনিস ও শিমাসেন কা? রবিবারে একসঙ্গে টেনিস কি খেলবেন না বা খেলবেন নাকি? いいですね。 ই দেশ না, মানে গ্রেট, গ্রেট, গুড, গুড, খুব ভালো কথা। どこでしますか？ দোকো দে শিমাস কা? দোকো দে নানজি মানে কয়টা, দোকো দে মানে কোথায়, কোথায় খেলবা? 富士大学でしましょう。 ফুজি দায়গাকু দে শিমাশো। ফুজি দায়গাকু একটা ইউনিভার্সিটির নাম, যে ফুজি ইউনিভার্সিটিতে চলো খেলি। শিমাশো। ミラーさんは日曜日富士大学へ行きます。 মিরা সান ওয়া নিচিওবি ফুজি দায়গাকুয়ে। এর আগে একটা নিচিও রইল না কি রইল নিচিও রইল নিচিওবি বলছিল। ছেলে ঠিক ফুজি সব ঠিক আছে হ্যাঁ, ফুজি দায়গাকুতে এসে যাবে খেলতে টেনিস। হ্যাঁ, এই হলো যে আপনার লিসেনিং। এরপরে যেগুলো 3, 4, 5, 6 আছে এগুলো লিসেনিং না, এগুলো ওই যে আপনার ওই সেন্টেন্স প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এটা আপনারা নিজেরা দেখেন, এটা 54 নম্বর পেজ। হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্তই করি, এর আগাতে পারলাম না কারণ প্রথম দিকে একটু সময় হয়েছিল আমাদের।